মাসে মোটামুটি ভালোই ইনকাম হয়েছে, খালি টাকাই আর টাকা। কাকা কাকা কিরে ভাতিজা, তুই এত দৌড় দিয়ে আসলি কে? কাকা, আপনি জানেন তো আমার বাপে অনেক অসুস্থ, আর এই সময় আমার চাকরিটাও চলে গেছে। কাকা, ইমার্জেন্সি করে টাকা লাগতো। টাকা? কত টাকা? কাকা, আপাতত 10-15 হাজার টাকা হইলে হইব। 10-15 হাজার টাকা? না রে বাজান, এতগুলো টাকা আমি দিতে পারবো না। আমি এখনো ঘর ভাড়া দোকান ভাড়া দিতে পারি নাই। বর্তমান ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না, আমি তোরে টাকা দিতে পারবো না। কাকা, আমি আপনার কাছে অনেক আশা নিয়ে আসছিলাম, দয়া করে আপনি আমার ফিরিয়ে দিয়েন না। আপনি আমার বাপের আপন ভাই, আমার বাপের এই অসময়ে আপনি যদি পাশে না দাঁড়ান তাহলে কে দাঁড়াইবো? কাকা দেখেন না, আপনি টাকাটা ম্যানেজ করে দিতে পারেন কিনা। আমি কথা দিতেছি, সামনের মাসে যেমনি হোক টাকাটা ম্যানেজ করে আপনি দিয়ে দিব। দেখ বাইস্তা, আমি তোরে কইলাম না, দোকান ভাড়া ঘর ভাড়া এখনো দিতে পারি নাই, এখানে পেতাল পারিস না তো। তুই এখান থেকে যা, তো এখন যা, আমি সময় করে তোর বাপের দেখে মনে যা। আইসে যত সব টাকার লাই, টাকা তো গাছে পাতা চাই ধরেন, আমরা সিরা দিয়ে দিলাম। ভাগ্য ভালো যে ভাতিজা আসার সাথে সাথে টাকাটা সরা ফেলছিলাম, নাইলে তো টাকাটা ঠিকই দেওয়ার লাগতো। আমার আপন কাকে আমার ছেড়ে দিল, এখন আমি কই যাবো? যাই মামার কাছে যাই, নিশ্চয়ই মামা আমারে ফিরে দিব না। আরে আলমগীর, তুই হরে আমি তুই এই সময় না আইসস কে? আইছিলাম তো মামার কাছে, মামারে সেই সকাল থেকে ফোন করতেছে। মামাই কই, মামাই ফোন করতেছে নাকি? ও আব্বা, আব্বা তো সবসময় ব্যস্ত থাকে। কি দরকার তুই আমাকে বলতে পারিস? আসলে বিষয়টা তোরে যে আমি কেমনে কই, কথাটা মামার কওয়া দরকার ছিল। আরে আলমগীর, সমস্যা নাই, কি দরকার তুই আমাকে বল। আসলে আব্বাই অনেক অসুস্থ, মেডিকেলে ভর্তি। মামার কাছে চাইছিলাম পুরো টাকার লাগে। আলমগীর, তুই তো জানিসই আব্বা অনেক সমস্যায় আছে। আমার মনে হয় না যে তোরা টাকা দিতে পারবি। তুই এখন যা, অন্য কোথাও যাই ব্যবস্থা কর। আমি তো মামলা দেখি। আরে রে আলমগীর, তুই কই যাস? আপনারা তো আমার কইতে মনে নাই, আব্বা তো বাসায় নাই। আব্বাই তো ঢাকার বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আব্বা এলে আমি কমনে যে তুই অনেক অসুস্থ, দেখতে যাইতে হইব। আর আমার এখন অফিসের সময় হয়ে গেছে, আমি যাই। সবই শুনলাম। এই নে, এখানে 15,000 টাকা আছে। এখন শোন, আজকে আমি তোর কয়টা কথা বলবো, এই কথাগুলো সারা জীবন মাথায় রাখবি। আজকে থেকে দরকার হলে একবেলা খাবার কম খাবি, কষ্ট হলেও সহ্য করবি, কান্না করবি, চিৎকার করবি, দরকার হলে ভিক্ষা করবি। তারপরও কখনো আপন মানুষের কাছে হাত পাতবি না। কারণ ওরা তোকে কোনোদিন সাহায্য করবে না, আর যদি সাহায্য করে, এই সাহায্যের জন্য তোকে সারা জীবন ফোঁটা তুলতে হবে। মেডিকেলে তোর বাবার ফিনিশিং